রুকু সেজদা করেন, নামাজটাকে এনজয় করেন, সময় নিয়ে টাইম নিয়ে 2 ঘন্টা সময় লাগুক 3 ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর শেষ রাতে আবার ওঠেন, পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান, একসাথে জামাত করে নামাজ পড়েন, পরিবারে নফল নামাজ পড়েন, বাসায় বরকত হবে ইনশাআল্লাহ। রাত জাগেন, বেশি বেশি দোয়া করেন, একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, রাতটা কাটিয়ে দেন। শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না। ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো, সব ঠিক আছে। এই খুশি কাদের জন্য? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কার জন্য ঈদের খুশি? যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, লাইলাতুল কদরের রাত জেগেছে, তারাবি পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। যে রমজান মাসে সিনেমা দেখেছে, সিনেমার শুটিং করেছে, পর্নোগ্রাফি দেখেছে, সুদ খেয়েছে, শিরিক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, এর জন্য ঈদের খুশি। মানুষকে ঠকিয়েছে, ব্যবসায় মাল কম দিয়েছে, পণ্য মজুত করেছে, ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে, সরকারকে বিব্রত করেছে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এদের জন্য ঈদের খুশি? কখনো না। ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এটা প্রথম টিপস দিলাম আপনাকে। এবার আসেন, আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড়